আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ ফারহানের আজকের এক্সাম শুরু হচ্ছে। ইংলিশের এক্সাম আছে আজকে, তাই ওকেও সকাল সকাল তুলবো, তুলে খাইয়ে পড়তে একটু পড়িয়ে নিয়ে তারপরে স্কুলে পাঠাবো। তার জন্য আমি টিফিন তৈরি করে নিয়েছি ম্যাগি, কারণ ওদের ক্লাসে আজকে পরীক্ষা চলবে 8টা থেকে 11টা, কোনো টিফিন আওয়ার্স নেই। সেই জন্য আন্টিরা মেনশন করে দিয়েছে যে ওদের কিছু খাইয়ে তারপরে পাঠাবেন, কারণ অনেকটা সময় ওরা ক্লাসে থাকবে। সেই জন্য ওর জন্য ম্যাগি করে দিয়েছিলাম। ওকে আগের দিন রাতে জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে বাবু তুমি কি খাবে রাতে। তো ও বলেছিল যে মা আমাকে সকালবেলা বিস্কুট দিও না, কারণ ও মিষ্টি খুব একটা পছন্দ করে না পান্তুয়া ছাড়া, আর মিষ্টি জাতীয় কোনো কিছুই খেতে চায় না। সেই জন্য আমি ওকে বলেছিলাম ম্যাগি খাবি, তো বলেছিল হ্যাঁ ম্যাগি খাবো। সেই জন্য ম্যাগিটা করে ওকে রেডি করে ব্রাশ করিয়ে ওপরে তুলেছিলাম। তো সঙ্গে সঙ্গে ও খেতেও চাইছিল না আর পড়তে বসতেও চাইছিল না। সেই জন্য ও বলল যে মা আমি একটু উপরে ছাদ থেকে ঘুরে এসে আমি পড়ি। আমি বলেছিলাম ঠিক আছে চলো একটু ওপর থেকে নাহলে তোমাকে ঘুরিয়ে আনি। বলে ওপরে উঠে গাছগুলো দেখছিলাম। ও আবার সূর্যি মামাকে টাটা করলো। করার পর চারিদিকে যে পানি জমেছিল সেই পানিগুলো শুকিয়ে গেছে কিনা সেগুলোও দেখছিল। ওই দূরে ওই গলিগুলোতে যে জানো আগে ভিডিওতেও তোমাদের দেখিয়েছি এত পানি জমেছিল যে কি বলবো। সেই জন্য পানিগুলো মোটামুটি এখন শুকিয়েও গেছে। তারপরে মোটামুটি খুব গরমও হচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই না এত প্রখর একটা রোদ উঠেছিল যে আর থাকা সম্ভব হচ্ছিল না। তাই ওকে বলছিলাম বাবু এত রোদে সকালবেলায় ছাদে থাকতে হবে না, নিচেই নেমে চলো। ও তবুও একটুখানি দাঁড়িয়ে ছিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি লেবু গাছটায় একটু লেবুগুলো দেখে নিই। আর পেয়ারা গাছে না কত পেয়ারা ধরেছিল, সব কিন্তু কাঠবিড়ালির পেটেই যাচ্ছে, কারণ সব খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে, একটাও পেয়ারা রাখছে না যে নিজেরা একটা খাবো। তারপরেও বলছিল কাঠবিড়ালিটাকে যদি দেখতে পাই না খুব মারবো। তো আমি বলছিলাম বাচ্চা মানুষ এরকম বলতে নেই বাবু, ওরা অবলা পশু, ওগুলোই তো ওদের খাবার। তো বলতে বলতে নেমে আসছিল নিচে। আর রোদের কালারটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি প্রখর রোদ উঠেছে। তারপরে ওর নিজে নিজেই রেডি হয়ে নিয়েছিল, পড়েও নিয়েছে, খেয়েও নিয়েছে। তারপরে ও নিজে রেডি হয়ে নিচে মেজো পাপাকে, ছোট পাপাকে, ওর পাপাকে বলে টাটা করে চলে আসছে নিচে। আজকের আমি ওকে নিয়ে যাব স্কুলে, সেই জন্য ওর দাদুভাই আজকে যাবে না। দাদুভাইকেও একবার বলে যাচ্ছে যাতে দাদুভাই দিয়ে দাদিমাকেও সালাম দিয়ে বলে তারপরে ও পরীক্ষা দিতে যাবে। আমি বলছিলাম যে সবাইকে বলে তারপরে চলো। তারপরে ওকে স্কুলে নিয়ে চলে এসেছি। স্কুলে ওদের প্রেয়ার শুরু হয়ে গেছে, কিন্তু আজকেই ওদের অ্যাডমিট কার্ডটা নেওয়ার ছিল। সেই জন্যই আমাকে একটু দাঁড়াতে হচ্ছিলো। ওদের প্রেয়ার শুরু হয়ে যাওয়ার পর অফিস রুম খুললে তারপরে ওদের অ্যাডমিট কার্ডটা দেবে। আমি রেডি হয়েই গেছিলাম, জানি আমাকে অনেকক্ষণ ওখানে হোল্ড করতে হবে। সেই জন্য আমিও একটু টিফিন করে নিয়েছিলাম, যাতে দেরি হলেও যেন অসুবিধা না হয়। তারপরে অ্যাডমিট কার্ডটা নিয়ে ওকে স্কুলে ঢুকিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। এসে আমার খুঁটিনাটি কাজ ছিল, একটু খুঁটিনাটি এই বোর্ডগুলো কালকে পড়েছিল সেগুলো বাইরে ছিল, এখানে সেখানে সব লাগানো ছিল, মানে বসিয়ে রেখে গেছিলো। বই খাতা গোছানো ছিল, জামা কাপড় কাচার ছিল, তা তড়িঘড়ি করেছি, কারণ 11টার সময় আমিই ওকে আনতে যাব। সেই জন্য টাইম মানে ভিডিও করার খুব একটা টাইম আমি ওর পাইনি। আর তার উপরে ইভিএস পরীক্ষার জন্য আমিও ওর খাতার কোশ্চেনগুলো ও আসলে যাতে লিখতে পারে সেই জন্য খাতাগুলো তৈরি করে নিয়েছিলাম। এক্সাম কমপ্লিট হয়ে গেছে, ও বেরিয়েও গেছে। বেরিয়ে ও ধরেছে এই গরম হচ্ছে খুব, ওই স্কুলের সামনে বরফের গোলা পাওয়া যায়, ওই গোলা ও খাবে। খুব বায়না করছিল জানো তো। তাই জন্য ভোলানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ভুলতেই চায়নি। আমি বললাম তাহলে চ, যদি থাকে তাহলে আমি কিনে দেবো। তো কপাল ভালো সেদিন গোলা বসেইনি। আমি ওকে বললাম চল তাহলে গোলা বসেনি, তোকে আমি একটু মাজা কিনে দিই। মাজা দাদুভাই পয়সা দিয়েছিল যে ওকে আনার সময় তুমি একটা ওকে মাজা কিনে দেবে। ওকে বারবার বলছিলাম দাদুভাই তো টাকা দিয়েছে, চ মাজা কিনে দিই। কিন্তু না, ও সেই গোলার দিকেই চোখ, সারা রাস্তা পুরো গোলাটাকে খুঁজে খুঁজে পায়নি, মনটা খারাপ। আমি বললাম চল মাজা কিনে দিই, নাহলে একটা ক্যাম্পা কিনে দিই, তবুও খেতে রাজি না। ও সেই গোলাটারই বায়না ধরেছে। বাড়িতে এসে আমি বললাম ঠিক আছে তোকে আমি একটা নাহলে বানিয়ে দেবো, চল জল জিরা দিয়ে একটা গোলা বানিয়ে দেবো। তো সেই এতেই একটু মানে নিজে থেকে মেনে নিয়েছিল ব্যাপারটা। তারপরে একটা ছোট ক্যাম্পা নিয়ে আমরা বেরিয়ে চলে আসছিলাম। তারপর তো আমাকে খুব বকবক করছিল, হ্যাঁ তুমি জানো আজকে বসবে না, সেই জন্য তুমি আমাকে এত কিছু বোঝাচ্ছ, না হলে তো আগের দিনে একটা কিনে দিয়েছিলাম না, সেই জন্য আমাকে বলছে। তুমি তো কিনে দাও মা, তুমি এরম করছো কেন আজকে আমার সাথে?
আমি বলছি, "না বসলে আমি কোথা থেকে কিনে দেবো? তোকে বল, তোকে বাড়িতে গিয়ে আমি একটা বানিয়ে দেবো, একটা শরবত বানিয়ে দেবো চ। গরম হচ্ছে সত্যি, তোরও গরম হচ্ছে, আমারও গরম হচ্ছে। রাস্তার মাঝখানে এরকম মাথা গরম করিস না, বাড়ি চ। তোকে বাড়িতে গিয়ে আমি বানিয়ে দেবো।" বাড়িতে এসে দাদাভাইয়ের কাছে শুয়ে পড়েছে। দাদাভাইয়ের প্রেশারটা একটু লো হয়ে গেছিলো। কর্তামশাই তো বেরোবে ডিউটিতে। আমাদের জন্যই ওয়েট করছিল। আমরা চলে আসতে ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। দাদাভাইয়ের এসেই ডাক্তারিগিরি শুরু হয়ে গেছে। দাদাভাইয়ের প্রেশার মাপছে। দেখো, সব জানে। এইটুকুনি পিঠকালা হলে কী হবে? সব জানে। তারপরে একটু টিফিন খেয়ে নিয়ে এই যে ভাইজানের রুমে একটু দেখছিলাম যে বাজারটার কী অবস্থা। তারপরে রান্নাঘরে গেছিলাম। দেখছিলাম মা চিকেন রান্না করবে আলু দিয়ে। তো সাহায্য করছে মেজো ভাইজান। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছে। আলুটা হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে মোটামুটি আলুটা ভালোভাবে লাল হয়ে যেতে ওটাকে কড়া থেকে তুলে নেওয়া হয়েছিল, কারণ ওই কড়াতেই মাংসটা কষানো হবে। তারপরে আবার একটু তেল দেওয়া হয়েছিল। তেলটা গরম হয়ে যেতেই প্রথমে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে এলাচ দিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে এবারে দিয়ে দেবে গোটা দারচিনি। এইগুলো দিয়ে একটু ভাজা ভাজা হতে হবে। আর গ্যাসটা একটু লো ফ্লেমে করতে হবে, নাহলে সবকটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এরপরে এতেই দিয়ে দিতে হবে কেটে রাখা এবং ধুয়ে রাখা পেঁয়াজ। কুচি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছিল। ভালোভাবেই হচ্ছিল আমাদের ভিডিওটা, বাট আমি নিচেই ছিলাম রান্নাঘরে ভিডিওটা করার জন্য। আর ফারহান ছিল ওপরে গোসলখানায়। ও গোসল করতে করতেই আমাকে এতবার ডাকছে, আমি আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তাই এই পর্যন্তই আমার লাস্ট ভিডিও হয়েছিল। পেঁয়াজটা মোটামুটি দেওয়ার কিছুক্ষণ পরেই এটা লাল হয়ে গেছিলো। দিয়ে তারপরে আদা রসুন সব কিছু দিয়েই মশলা দিয়ে মাংসটা কষানোর কথা ছিল। তো সেটা করেছে, বাট কোনো ভিডিও আর করা হয়নি। এই পর্যন্তই লাস্ট হয়ে গেছিলো। দেখো কত সুন্দরভাবে করছিল ও। পেঁয়াজটা লালও হয়ে গেছে। তারপরেই নিচ থেকে উপর থেকে আওয়াজ আসছে, "মা এসো, মা এসো।" গিয়ে দেখছি এই যে স্কুলে শিখিয়েছিল "শোনো গৌর সে দুনিয়া ভালো", এই গানটা ওকে স্কুলে শিখিয়েছিল। ওটা আমাকে দেখতে হবে। আবার দেখছি বলে লজ্জা পাচ্ছে। দরজা বন্ধ করে দিচ্ছে। টিভিতে চালিয়ে দিয়েছে। এখানে আবার গোসলখানা থেকে বসে বসে নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বকেছি খুব এটা করতে। তারপরে এবারে আমাকে বলছে, "চুপ করো, চুপ করো।" ওকে গামছাটা দিয়ে আমি ওপরে চলে গেছিলাম। কারণ ওকে প্রমিস করেছিলাম যে একটা খুব সুন্দর আজকের একটা শরবত করে ওকে খাওয়াবো। সেই জন্য ছাদেই হয়েছে আমাদের পুদিনা পাতার গাছ। তো সেটা মেজো ভাইজান এইদিকে এনে আমাকে দিয়ে দিল। আর এখানেও ফের কিছু গাছ বসিয়েছে। সেই গাছগুলো আমাকে ভালোভাবে দেখাচ্ছিল। পাথরকুচি গাছ, পুদিনা পাতার গাছ, লাল শাক সব বসিয়েছিল। কিন্তু এত গরম রোদে যা থাকাটাই সম্ভব হচ্ছিল না। তাই কিছু পাতা কেটে নিলাম পুদিনা। পুদিনা পাতা দিয়েই শরবতটা তৈরি করব মেনলি। এর মধ্যে দেব জলজিরা আর পাতিলেবু। তো আমি একটা গ্লাসে প্রথমে পাতিলেবুটাকে রস বার করে নেব। শুধু ওর একার মতনই করব আমি প্রথমে, কারণ আমি এই ক্যাম্পা দিয়ে খাবো না, যেহেতু ক্যাম্পা দিয়েই তৈরি করব। কোল্ড ড্রিঙ্কসটা আমি খাবো না একদমই। তো এর মধ্যে লেবুর রস দেওয়ার পর জলজিরাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটাকে কুচি কুচি করে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম, কারণ বাইরে থাকে তো অনেক কিছু চলে যেতে পারে। সেই জন্য ভালোভাবে কুচি কুচি করে নিয়েছিলাম। তো কুচি কুচি করাতেই একটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। কাঁচা পাতা তো একদম টাটকা পাতা, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। পুদিনা পাতাটা অল্প দিলাম আর অল্প আমি ফের রেখেও দিয়েছিলাম। ওই আমি একটা টক দইয়ের শরবত করব বলে। তো এর মধ্যে তারপরে জলজিরাটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে ঠান্ডা পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি একটু ক্যাম্পাটা কম দেব, কারণ বেশি ক্যাম্পা খাওয়াটা ঠিক নয়। এইসব কোল্ড ড্রিঙ্কসগুলো
স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, সেই জন্য আমি খুব একটা দেব না ছোটো বোতলে। তাই একটু মানে হাফ মতন দিয়ে দিয়েছিলাম, যাতে ওটা ও 2 বার যেন খেতে পারে। অরেঞ্জ ক্যাম্পা, এটা আমি জানি না কেমন খেতে, ওই খায় ওই জানে। তারপরে চামচ দিয়ে ভালো করে গুলে সব কটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এতে আমি আর চিনি টিনি কিছু দিইনি, কারণ চিনি খাওয়া খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য। সেই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করলাম। এটাই ওকে দিয়েছিলাম খেতে। ও তখন খেয়ে আমাকে বলেছিল, দারুণ হয়েছে মা, পুরো গোলার থেকেও সুন্দর। পুদিনা পাতাগুলো একটু গালে পড়েছিল বলে ওর রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারছো। পুদিনা পাতাটাকে হয়তো পেস্ট করে দিলে আরও ভালো হতো, কিন্তু সেটা আর সময়ের জন্য হয়ে ওঠেনি। আর অত অল্প পাতা তো পেস্ট করা সম্ভব হয় না। তারপরে ফের আমি আমার জন্য একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি। লেবুর রসটা ভালোভাবে নিংড়ে নিয়ে নিয়েছি। আমি মেনলি লেবুর রস, টক দই আর ওই জলজিরা দিয়েই খাবো। আর একটু পুদিনা পাতা দেবো। পুদিনা পাতা খাওয়া খুব ভালো, হ্যাঁ, সেটা তোমরা ভালোভাবেই জানো। এর গুণ পুরো ভরপুর হয়ে থাকে এই পাতাগুলোতে। সেই জন্য অল্প পরিমাণে পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। আর দেবো এতে জলজিরা। যেহেতু 2টো জলজিরা ছিল, সেই জন্য একটা ওর গ্লাসে দিয়েছিলাম আর একটা আমার নিজের গ্লাসে দিয়ে দিচ্ছি। তারপরে ফ্রিজে ছিল একটু আমুলের টক দই। আমি টক দই দিয়েই প্রথমে বলেছিলাম যে আমি এই শরবতটা বানাবো। এই অল্প পরিমাণটাকে নিয়ে আগে ভালো করে পেস্টটাকে বানিয়ে নিতে হবে, কারণ বেশি পানি পড়ে গেলে দইয়ের যে মানে গুল্লে গুল্লে ভাবগুলো থাকে সেগুলো আর নাড়া যায় না, কিন্তু এই অল্প অবস্থায় থাকলে পুরো সেটা মিহিন হয়ে যায়, এর পেস্টটা বেশ সুন্দর হয়ে যায়। তারপরে কাকিমা চলে এসেছিলো মুছবে বলে ঘর, সেই জন্য ওখান থেকে আবার সরে গিয়ে নিজের রুমে চলে এসেছিলাম, পাশের রুমটায়। আমার খুব ঠান্ডা হয়েছিল, ঠান্ডা পানি দিয়েছিলাম, প্লাস দইটাও একদম পুরো বরফ বরফ মতন হয়েছিল বলে আমি আবার একটুখানি রোদে রেখে একটু ঠান্ডাটা কমিয়ে নিয়েছিলাম, কেন অতিরিক্ত ঠান্ডা খাওয়া যায় না, দাঁত শিরশির করে। তারপরে ও কিছুক্ষণ খেলা করে তারপরে নিচেই যাচ্ছে, লাঞ্চ হবে আজকে। সেই জন্য ও আর আমি আর আব্বা আর মা খাবো, সেই জন্য মা সব কিছু নিয়ে চলে এসেছে। ইলিশ মাছ দিয়ে আর মাংস দিয়ে আজকে খাওয়া হয়েছিল। ইলিশ মাছটা মেনলি ফারহানের জন্যই ছিল, আমরাও খেয়েছি অল্প অল্প, কিন্তু ও মাছ ছাড়া তো ভাত খেতে চায় না, সেই জন্য মাছটা ওর জন্যই মেনলি রাখা ছিল। তারপরে এসে খুব গরম হচ্ছিল রুমে, ওকে বলেছিলাম একটু জানলা দরজাটা বন্ধ কর বাবু, এসিটা চালাবো। তো বলেছি বলে সে একদম জানলার মাথায় উঠে গেছে, উঠে গিয়ে জানলাটা বন্ধ করছে। তারপর ওকে বলছিলাম দেখে শুনে নামবি, ও তো একদম ওখান থেকে লাফ দিল, হ্যাঁ, ঘন্টু। তারপরে সময় হয়ে গেছিলো, আমরা একটু শুয়ে গল্প করতে করতে আরবি পড়তে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো রেডি হয়ে নামছিল, আমি ভিডিও করছিলাম বলে আবার পালিয়ে গেল। ওকে সামনে রেখেই ভিডিওটা করছিলাম যাতে না ও বুঝতে পারে, সেই জন্য। এই রাস্তা ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিল, খুব গরম হয়েছিল। তারপরে পড়া হয়ে যেতে পড়ার ওখান থেকে এই ঘুড়িটা আবার লুটেছে। ঘুড়িটা এনে মানে কাউকেই দেবে না, বললাম আব্দুল ওয়াহিদকে দিয়ে দে, দেবে না। ঘুড়িটা এনে আবার ফের কাঁধে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেছিলো। সবাই ওকে বলছিল, কী রে, পড়তে এসে তুই ঘুড়ি লুটে নিয়ে যাচ্ছিস? রাস্তা দিয়ে সবাই বলতে বলতে যাচ্ছিলো। এমনকি যাওয়ার পথে দাদা ভাইয়ের সাথে দেখা হয়েছে, দাদা ভাই আবার জিজ্ঞেস করছিল, দেখো তুই আমার এটা পড়তে মা গেছিস না ওড়াচ্ছে, ঘুড়ি ঠিক আছে, লুটতে মাকে গেছিস? দেখাতে পারবো না, তারপরে মানে মা আমি ওড়াচ্ছে, দেখতেই এসে পাচ্ছি। একটুখানি ঘুড়িটা এই ওড়ানোর দেখুন ট্রাই দেখুন দেখুন, করেছিলাম, দেখো কি সুন্দর। মোটামুটি পারি। তারপরে এসে ফোনে দেখি না অতসী এই ফটোগুলো পাঠিয়েছে কিনা স্কুলে আসার পথে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এর সিসিটিভি ফুটেজটাও আমার ভিডিও শেষে দেওয়া আছে, দেখে নিও তোমরা। তারপরে ওকে ফোন করেছিলাম যে তুই সাবধানে আসিস বাড়ি ফিরে। তো ওরও খুব লেগেছিল নাকি, একটা মহিলা, তার তো খুব জোর লেগেছিল। তারপরে বাড়ি আসতে ওকে নিয়ে তারপরে মা টিফিন করেছিল, চাউটা সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে একটু পড়িয়ে নিয়ে ও ফের আবার জেলিদের বাড়ি গেছিলো, জেলির সাথে খেলতে।
একটুখানি খেলা করেই যেহেতু পরীক্ষার জন্য সব একদম তৈরি হচ্ছে, ওরও ছিল পরীক্ষা, এরও ছিল, সেই জন্য এই রুমে চলে এসেছি। আজকে কেউ ছিল না বাড়িতে। দেখো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কি বলবো, কি রাফভাবে যে এই ডিএইচ রোডটায় লোক গাড়ি যাতায়াত করছে, মানে কি বলবো, প্রত্যেক দিন কিছু না কিছু একটা তো ঘটতেই থাকছে। এটা ঠিক কোন চৌকির কাছে ঘটনাটা ঘটেছে, ঠিক 4:30 নাগাদ ঘটনাটা ঘটেছে 18 তারিখেই। ওদের ওই বাসটা থেকে 4 হাত দূরে ছিল অতসীদের বাসটা। তো যাই হোক করে রক্ষে পেয়ে বাড়িতে ফিরে এসেছিল অতসী। তো এই ছিল আমাদের সারাদিনের ভিডিও। কেমন লাগলো জানিও বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।